এবার মডেল হিসেবে এসেছেন বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা খান। সামাজিক মাধ্যমে শাড়ির মডেল হিসেবে হাজির হয়েছেন তিনি। সেগুলো বেশ নজর কেড়েছে নেটিজেনদের। গো দেশি মেড ইন বাংলাদেশ নামের একটি ব্র্যান্ডের পোশাকের মডেল হয়েছেন সামিরা। বিষয়টি জানিয়েছেন গো দেশির কর্ণধার সাবেরা আনোয়ার। 5টির মধ্যে 3টির পর্দা নেমেছে আগেই। টিম টিম করে কোনো মতে জ্বলছিল পূরবীর আলো, সেটিও নিভে গেল। দর্শক খরায় দেশে একের পর এক বন্ধ হওয়া প্রেক্ষাগৃহের তালিকায় যুক্ত হয়েছে ময়মনসিংহের পূরবী সিনেমা হল। সেখানে বহুতল ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন হলের ব্যবস্থাপক মোক্তার হোসেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এক গ্যাংস্টারের করুণ পরিণতির গল্প নিয়ে ঈদে আসছে নাটক বাজি। নাটকটিতে জুটি বেঁধেছেন মুশফিকার ফারহান ও কেয়া পায়েল। আর খল চরিত্রে দেখা যাবে অভিনেতা মীর রাব্বিকে। ঈদের বিশেষ নাটক হিসেবে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে বাজি। মেজবাউদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। নাটকটি অ্যাকশন রোমান্টিক থ্রিলার ধরনের। मुझे वो चैंपियन चाहिए जो जीत के अलावा और कुछ नहीं सोचता। অবশেষে চলতি বছর বড় পর্দায় ফিরছেন আমির খান। জানা গেছে আর.এস. প্রসন্ন পরিচালিত আমির খান অভিনীত সিতারে জামিন পার মুক্তি পেতে যাচ্ছে জুন মাসে। ভারতীয় গণমাধ্যম পিঙ্ক ভিলার সূত্র জানিয়েছে আমির খান গত 1 বছর ধরে সিতারে জামিন পার সিনেমার জন্য কাজ করছেন। অবশেষে জুনে মুক্তি পাচ্ছে এই স্পোর্টস ড্রামা। বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। मेरा बस एक ही सपना है कि इंडिया हर एक खेल में नंबर 1 की पोजीशन पे हो।